না আসলে ওই আগের দিন নেচে ফেলেছিল তো ওইটার একটু রিগ্রেট হচ্ছে। আর বিফলে গেছে, তুমিও তো ওই জন্যই আচ্ছা। হ্যাঁ রাইট রাইট রাইট, আমি একটুখানি বাজে লাগছে আমার। হ্যাঁ ঠিক আছে। আর তার সাথে সত্যি কথা, তুমি কি গো, তোমরা কেউ তুই একবারে বললি না আমাকে, কি রে? আরে শুধু তাই নাকি, কি সাংঘাতিক জানিস, বউগুলো জানতো কিন্তু আমাদেরকে কিচ্ছু বলেনি। ভাব একবার। যাক যাক, যা হওয়ার ভালোর জন্যই আর। আফটার অল ওরা তো ফিরছে। অমৃতা, এই পায়েসটা এখানে রাখলাম। হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো আন্টি। আচ্ছা রাধা আন্টি, বুঝেছি ওরা আসছে বলে আজকে আমাদের ভুলেই গেছো, তাই তো? মা নাচি যে আমি সবার জন্য বানিয়েছি। রাধা সবার জন্য আছে তো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি সবার জন্য করেছি। এই যে সুগারের কথাটা মাথায় রেখো। হ্যাঁ সারদা আজকে খুশির দিন আর এই রাধা, তুমি তোমার দুই মেয়ের জন্য বানিয়েছো তো? শুধুমাত্র দুই মেয়েকেই দেবে, হ্যাঁ ওদের ছাড়া আর কাউকে দেবে না। একদম, আমি আজকে নিজের হাতে ওদের খাওয়াবো প্রাণ ভরে। খাওয়াবে না? নিশ্চয়ই খাওয়াবে। এই যে কি আনন্দের দিন আমি বুঝি। যেদিন অর্জুনকে ফিরে পেয়েছিলাম ঠিক এইরকম আনন্দ হয়েছিল আমার মনে। খাওয়াবে, নিশ্চয়ই খাওয়াবে। তুমি আসছে দাও। ওই তো পড়ে গেছে গেছে। জ্যাঠাই, ও ফড়িং নয়, জনি। এই জনি, ফড়িং কই, কোথায়? ও পড়ি। ও বৌমা, তুমি যাও না, চট করে গিয়ে দাদু ভাইকে নিয়ে এসো না একটু। হ্যাঁ মা, যাচ্ছি। এই কে যে ফড়িং আর কে যে জনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কিরকম সব গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। যাকে যে যেটাই হোক না কেন, দুজনেই তো আমাদের আদরের। আমার দুটো ভাইজি বাবা, আমি তো ভাবতেই পারছি না। আমি ফড়িং জ্যাঠাই, আর আমি লিটল ফড়িং কাকা। ও জেঠু, জ্যাঠাই। ও বাবা, এটা তোর ওপরে এক কাটি যায় রে বুড়ি। যা, কতদিন তো ছেলেটাকে কোলে নিসনি, আদর করিসনি। যা আদর করে। কেমন আছিস? ফড়িং, এতদিন গড়াদের পিছনে থাকতে খুব কষ্ট হয়েছে না রে তোর? আমার বোনটাকে খুঁজে পেয়েছি, ওকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। আমার আর কি চাই বলতো? জানো তো, ভালো মানুষদের সাথে খারাপ হলেও না, সেই গোল গোল ঘুরে ঘুরে তাদের সাথে ঠিক ভালোটাই হবে, পাক্কা। দেখো আমাদের এখানেও এরমই হলো। আর তোরা তো সবাই খুব ভালো মানুষ। ও বাবা, একা ফড়িং এর রক্ষে নেই, আবার ওই জনি দোষর। দুজনে মিলে যে কি বেল কি দেখাবে কে জানে। কে যে ইন্টারন্যাশনাল খেলছে, কে যে থানার মধ্যে রয়েছে, কেউ বুঝতে পারলো না। এ তো একই রূপে দুই মানুষ রে। বলছি অর্জুন দা, সাবধান কিন্তু, মানে বহু গুলিয়ে ফেলো না জানো। আমি অত বোকা নই সাগর, ওরকম করলে ফড়িং আমায়। একই রকম বইয়ের মতো সেম সেম শালি থাকা, এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার অর্জুন। হ্যাঁ না এটা ভালো কথা বলেছি, কিন্তু জম্পেজ করলো কিন্তু বৌশালী এক ভালো। কিন্তু আচ্ছা শেষকামা, বলছি মা কোথায়? দিদি ভাই তো ঘরেই আছে। দিদি ভাই জানে যে
তোমরা আজকে ফিরবে সেজন্য ভীষণ খুশি ছিল সকাল থেকে। আসলে এত কাজকর্ম করেছে তো খুব ক্লান্ত হয়ে গেছে। আমি বললাম যে দিদি একটু শুয়ে থাকো, তুমি একটু বিশ্রাম নাও, তাই ঘরেই রয়েছে। ভালোই করছো। ফড়িং, আমি জানি ও খুব আনন্দ করছে, মজা করছে, কিন্তু মেজবউর মনটা সত্যি সত্যি অত ভালো নেই যতটা ও দেখাচ্ছে। বাবু নিখোঁজ হবার পর থেকে ওর একটার পর একটা ঝড় গেছে ওর ওপর দিয়ে। মনটা সত্যি, তুমি গিয়ে একটু কথাবার্তা বলো, ওকেও সঙ্গে নিয়ে যেও, দুই বোন মিলে যেও, কেমন? এই যে জনি, যাও এবার একটু কানমোলা খেয়ে এসো। হ্যাঁ, এতদিন মেজো বৌদিকে এড়িয়ে চলছিলে, কি সাহস মাইরি তোমার। ও কাকা, তুমিও মাইরি বলছো? ও বাবা, কতদিন বাদে যেন বাড়িতে প্রাণ ফিরে এসেছে। ওরে, হরিং ফিরে এসেছে তো। হরিং তো এ বাড়ির প্রাণ, লক্ষ্মী। ও ফিরে এসছে, বাস সব আবার আগের মতন চলবে, সবাই আমরা আনন্দে থাকবো। ওকে ছাড়া তো আমাদের চলে না রে। বলছি এবার ওরা একটু ফ্রেশ ট্রেশ হোক নাকি? কেন গো অর্জুন, বউকে একা চাই নাকি? বড় বৌদি আমি কিন্তু ওরকম কিছু বলিনি। কি হচ্ছে? শোনো, তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি। দেখো জনি, তুমি এতদিন যা করেছো, চুরি, এসব খারাপ কাজ, ওগুলো কিন্তু আর করা চলবে না। এখন থেকে তুমি জিমন্যাস্টিক্স করবে, কেমন? হ্যাঁ, না না, ওসব হেভি শক্ত আছে, আমি পারবো না ওসব বাবা। এই যে আমার কাছে কিন্তু তুমি কানমোলা খাবে। আর জ্যাঠাই তো ঠিক কথা বলছে, এবার থেকে তুই আমার সাথে জিমন্যাস্টিক করবি। ওকে, হাইকোর্টের আদেশ মানতে তো হবেই। জনি রাজি হ্যাঁ। আলোর থেকেও ছোটে সে জোরে। তোরা দুই বোনে মিলে খেলে অনেক মেডেল জিতে আনবি, হ্যাঁ? আর গর্বে আমার বুকটা একেবারে ভরে উঠেছে। শোনো, আর একটা কথা, এই মেয়েটা মানে এই জনির বিয়ে এই বাড়ি থেকেই হবে। একদম, জনির জামাইবাবু আছে তো, একদম যোগ্য পাত্র খুঁজে দেবে। যাই বাবু, তোমার মতো হ্যান্ড হতে হবে কিন্তু। এই ল্যাঙ্গুয়েজ জনি, ল্যাঙ্গুয়েজ। আরে বাবা, এই বাড়িতে সবাই বকে দেখছি। আরে তোমাকে ভালোবেসে বকে, তুমি ভয় পেও না একদম। ও ভালো কথা মনে করালে ভাবিয়ে দিদি। কি গো, এত আনন্দ হই হুল্লোড় এসবের মাঝখানে তো বলতেই ভুলে গেছি, জনির বিয়ে তো হবে, কিন্তু তার আগে তো এই জোড়ার বিয়ের ব্যবস্থা করতে হবে। আর কতদিন লুকিয়ে লুকিয়ে ওরা প্রেম করবে বলো তো? আরে এ তো খুব ভালো কথা রে। যত তাড়াতাড়ি সম্ভব ওই চিন্ময় আর নির্মলকে মুখোমুখি বসিয়ে আলোচনাটা সেরে ফেলা যাক। আর বৌদি তো জেলে যাবার আগে বলেই গিয়েছিল যে বাবি আর সাগরে বিয়ে দিতে চায়। তাহলে তো কোনো সমস্যা রইল না। তা কিন্তু একটা কথা বলি, তা সত্ত্বেও নির্মল আর ফুপুর সঙ্গে একবার আলাদা করে কথা বলাটা আমাদের উচিত। না, সে হয়ে যাবে, মানে নির্মল মামার তো কোনো অসুবিধা নেই। বুবু আমি একবার বলেছিলেন, এখন যদি বেঁকে বসেন তখন কি করবে? তাহলে তো অমতেই বিয়ে দিয়ে দেবো। আমরা সবাই খাবো। আজকে তো একটার পর একটা খুশির খবর আসছে। প্রচন্ড। দেখা যাচ্ছে Cheese!